আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে যত ধর্মের মানুষ আছে, এই দুনিয়াতে যত ধর্মাবলম্বী রয়েছে, সব চাইতে এইগুলো ধর্মের চাইতে সর্বসেরা সর্বোত্তম ধর্ম হলো কি? ইসলাম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত একটি ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত একটি ধর্ম, সেটা হলো ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটা ভুল একটা অর্থ আমরা জেনে থাকি, সেটা হলো ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি জানা আছে? আমরা সবাই জানি কম বেশি। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। না, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, বরং সালাম শব্দের অর্থ হলো শান্তি। কিন্তু আমাদের মতো মানুষ সালামের অর্থটা নিয়ে এসে ইসলামের ভিতর ঢুকায় দিয়েছে। কথা বলি ঠিক কিনা? ইসলাম শব্দের অর্থ হলো এক আল্লাহ তাআলার কাছে আনুগত্য করা। কি? এক আল্লাহ তাআলার কাছে আনুগত্য করা এবং একত্ববাদ। ইসলাম শব্দের অর্থ হলো একত্ববাদ এবং আনুগত্যের সহিত এক আল্লাহ তাআলার নিকট পূর্ণ আত্মসমর্পণ করা। এটাই হলো ইসলাম শব্দের মূল অর্থ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই ইসলাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতর 125 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে শপথ করে দেয়, নিজেকে উৎসর্গ করে দেয়, দুনিয়ার সব দয়া, মমতা, ভালোবাসা, মহব্বত সব কিছু ছেড়ে এক আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে আছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছে? যে ব্যক্তি সব কিছু ছেড়ে দিয়ে, দুনিয়ার সব কিছু মায়া মমতা ছেড়ে দিয়ে, পরিবার বর্গ ছেড়ে দিয়ে, দুনিয়ার লালসা ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার কাছে শপথ করে এবং ওয়াদা করে, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুন লুকমানের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি কর্মের ভিতরে সৎ এবং সমস্ত শরীর আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে, সব কিছু আল্লাহ তাআলার কাছে সব কিছু উদার করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে চলাফেরা করার জন্য, দুনিয়াতে জীবনের জিন্দেগি কাটানোর ক্ষেত্রে সব কিছু নির্ভর, সব কিছু ছেড়ে দেয় এক আল্লাহ তাআলার উপর, ওই ব্যক্তি হলো সর্বোত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।